প্রিয় ট্রেডার্স ভাইরা, মেটাপিপসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মূলত আমাদের যে গোল্ডের উইকলি অ্যানালাইসিস, এই উইকলি অ্যানালাইসিস সম্বন্ধে আপনাদের কাছে একটু বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। বিষয়টা হচ্ছে আমাদের গত উইকের যে পারফরমেন্স বা আমাদের যে অ্যানালাইসিস ছিল আপনারা দেখছেন। আমাদের অ্যানালাইসিসটা কিন্তু মার্কেটে খুব সুন্দর একটা প্রভাব ক্রিয়েট করছে এবং আমরা মোটামুটি ভালোই আমরা প্রফিটেবল পজিশনে আমরা গিয়েছিলাম। এবং এ সপ্তাহের মূলত আমরা যেসব জোনগুলো মার্কিং করছি বাই এবং সেল নেওয়ার জন্য, সেই বাই এবং সেল জোনগুলো আপনাদের সাথে আলোচনা করব এবং কী কারণে এখানে বাই অথবা সেল হবে সেই সম্বন্ধে আমরা আপনাদের মাঝে আলোচনা করব। আমাদের ফার্স্ট যে বাই সাইড লিকুইডিটি বা ডিসকাউন্ট জোন থেকে মূলত আমরা যে পাই এরিয়াগুলো কাউন্টেবল করতেছি বা চিন্তা করতেছি, সেই জোনগুলো আমরা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমত আমাদের প্রথম যে বাই জোনটা আছে সেটা হলো 3620 থেকে 3630। এই 3620 থেকে 3630 এটা হওয়ার কারণ হলো এটা আগের সপ্তাহের মূলত নিচের যে লিকুইডিটি পুল ছিল ডিসকাউন্ট জোন থেকে, সেই ডিসকাউন্ট জোনের এই জায়গার থাকার কারণে আমরা এইটাকে ফার্স্ট বাই টার্গেট ধরছি। এবং সেকেন্ডলি যে বাই টার্গেটটা আছে সেটা হলো 3590 থেকে 3600। এখানে মূলত আমরা একটা বুলিশ অর্ডার ব্লক এবং ডিসকাউন্ট এরিয়া, এটাও একটা ডিসকাউন্ট এরিয়া। আইসিটি অনুযায়ী এটা একটা স্ট্রং বাই জোন। এবং আমরা থার্ড যে জোনটা আমরা দেখতেছি, আমাদের থার্ড জোনটা হলো আপনার উইকলি বেজে আমরা দেখতেছি উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপ যে এখানে এফবিজি আছে, এর নিচে মূলত একটা স্ট্রং লিকুইডিটি পুল আমরা খেয়াল করতেছি। এখানে একটা স্ট্রং লিকুইডিটি পুল করছে এবং সেই স্ট্রং লিকুইডিটি পুল হওয়ার কারণে এই জায়গাটা আমরা থার্ড যে প্রিমিয়াম মূলত আমরা যে ডিসকাউন্ট জোনটা ধরছি, সেই জোনটা হলো ম্যাক্সিমাম যে ডিসকাউন্ট জোন, সেই ডিসকাউন্ট জোনটা হলো আমাদের 3550 থেকে 3550 থেকে 3565 যে লেভেল এইটা। এবং আমাদের সেল সাইড লিকুইডিটিতে আমরা একইভাবে দেখতেছি যে মার্কেটের আগের সপ্তাহে যে হাই এর কাছাকাছি যে অংশ বা যেখানে মূলত আমাদের লিকুইডিটি আছে এটা হান্টও হতে পারে, সেই জায়গাটা হলো আপনার 3665 থেকে 3675 লেভেলটা। এবং এর পরবর্তী যে লেভেলটা সেটা হলো 3690 থেকে 3700 যে লেভেলটা, এটা মূলত আমাদের প্রিমিয়াম জোন। আমরা কারেন্টলি প্রিমিয়াম জোন হিসেবে এটা ধরতে পারি। এবং এখানে একটা বেয়ারিশ অর্ডার ব্লক যদি তৈরি হয় এবং তাহলে সেল কনফার্মেশনের জন্য এই লেভেলটা ভালো হয় এবং এইখানে লিকুইডিটি গ্র্যাব করে মার্কেটটা আবার ডাউনের দিকে শিফট হতেও পারে। এবং থার্ডলি যেটা আমরা ধরছি মূলত আমাদের যে লেভেলটা, এই লেভেলটা হলো এক্সটার্নাল লিকুইডিটি হিসাবে আমরা একটা সম্ভাব্য একটা এরিয়া ধরছি। সেই এরিয়াটা হলো 3725 থেকে আপনার 3735-এর যে লেভেল, এইটা আমরা মূলত আমরা ধরছি। এটার কম বেশি হতে পারে যদি উপরের দিকে মার্কেট মুভ করে, তাহলে দেখা গেল এর থেকে কম বেশি হতে পারে। এবং এটা যদি এক্সটার্নাল লিকুইডিটি হয় তাহলে এইখান থেকে বড় একটা সেল অর্ডার আমরা অবশ্যই পেতে পারি। সেজন্য আমাদের ধৈর্য এবং আমাদের যে স্ট্রাকচার অনুযায়ী আমাদের ট্রেড এটা করতে হবে। মার্কেট দেখেন প্রতিনিয়ত আমরা যে জোনগুলো আপনাদের মার্কিং করে দিই, প্রতিনিয়ত আমাদের এই মার্কেটের এই জোনগুলো থেকে কিন্তু মার্কেটটা কিন্তু বরাবরই আপনার মুভমেন্ট দিয়ে যাচ্ছে। এবং এমন না যে শুধু বাইরের দিকে যাচ্ছে, সেলের দিকে যাচ্ছে না, সেরকম না। আমাদের এখানে বাইও হচ্ছে, সেলও হচ্ছে, দুইটাই মিক্সড আকারে আমাদের হচ্ছে। এক্ষেত্রে দেখা গেল যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ড, দীর্ঘ সময়ের জন্য আপ ট্রেন্ড, সেজন্য আমরা যদি এটা হিসাব করতে যাই অবশ্যই আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করে নিতে হবে। এবং আমি যতটা মনে করি আমাদের ট্রেন্ডের পক্ষে থাকতে হবে। হ্যাঁ, ট্রেন্ডের পক্ষে থাকলে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আমাদের স্ট্রং হয় এবং আমাদের যে প্রস্তাবিত যে বাই জোনগুলো আছে, যে সেল জোনগুলো আছে, এইগুলো যদি আমরা একটু অবজারভেশন করি, আমরা আশা করি সামনের উইকেও আমরা খুব ভালো ভালো এন্ট্রি পাবো এবং আমাদের ট্রেডিংটা খুব সফল হবে। এই বলে
সবার কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আমাদের এই অ্যানালাইসিসের উপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা বলার থাকে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে, এবং আমরা আপনাদের যথাসম্ভব সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই মেটা পিপসের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।